হরিয়ানায় বাংলার পরিযায়ী শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচারের অভিযোগ, ঠিক যে অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পোস্ট করেছেন এই নিয়ে, যেখানে তিনি লিখছেন, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না, হরিয়ানায় বাংলা ভাষীদের ওপর অত্যাচার। হরিয়ানার গুরগাঁওয়ে বাংলাভাষী মানুষদের আটকে রেখে অত্যাচারের অভিযোগ। পরিচয় জানার অছিলায় হরিয়ানা পুলিশ অত্যাচার করছে, এমনই পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য পাচ্ছে রাজ্য পুলিশ। বৈধ নথি থাকা সত্ত্বেও রাজস্থান থেকে বাংলাদেশে পশ্চিমবাংলার নাগরিকদের পুশব্যাক করা হচ্ছে, এমনই অভিযোগ করেছেন এই পোস্টে। আমাদের আধিকারিকদের কাছে তাদের বৈধ নথির প্রমাণ রয়েছে। এই সমস্ত রাজ্যে গরিব বাঙালি শ্রমিকদের ওপর নিরন্তর অত্যাচার চলছে বলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডাবল ইঞ্জিন সরকারের বাঙালিদের প্রতি অত্যাচার দেখে স্তম্ভিত। পোস্টে এভাবেই আক্রমণ চালিয়েছেন মুখ্যমন্ত্রী। হরিয়ানায় যেভাবে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে, এবং শুধু তাই নয়, ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে তাদের উপর অত্যাচার চলছে, তাদের পরিবারের অভিযোগ রাখলাম আপনাদের সামনে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, এবং এই পোস্টে তিনি একাধিক আক্রমণ জানিয়েছেন। হরিয়ানায় বাংলা ভাষীদের ওপর অত্যাচার চলছে, হরিয়ানার গুরগাঁওতে বাংলাভাষী মানুষদের আটকে রেখে অত্যাচার করা হচ্ছে, পরিচয় জানার অছিলায় হরিয়ানা পুলিশ অত্যাচার করছে, এভাবেই পোস্টে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ নথি থাকা সত্ত্বেও রাজস্থান থেকে বাংলাদেশে পশ্চিমবাংলার নাগরিকদের পুশব্যাক করার অভিযোগ করেছেন তিনি। আমাদের আধিকারিকদের কাছে তাদের বৈধ নথির প্রমাণও রয়েছে। এই সমস্ত রাজ্যে গরিব বাঙালি শ্রমিকদের ওপর নিরন্তর অত্যাচার চলছে বলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। ইটাহারে যে বাঙালি হেনস্থার যে অভিযোগ করছে তৃণমূল, তাদের সুরাহা দিতে কিভাবে শিবির গড়ে তোলা হয়েছে, পাশাপাশি বাগদার ছবি আপনাদের সামনে রেখেছি। বাগদায় দেখুন সিএএ ক্যাম্প, অর্থাৎ বাগদা এবং ইটাহারের ছবি পাশাপাশি। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সুরাহা দিতে ইটাহারে তৃণমূলের ক্যাম্প। ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে এই সহায়তা শিবির। নথির জন্য ক্যাম্পে ভিড় করেছেন আতঙ্কীয় পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকজন। ইটাহারে বিধায়কের কার্যালয় শিবিরে নথি সংক্রান্ত সহায়তা, নথি নিয়ে থানায় জমা দিচ্ছেন পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। সুদীপ, পুরো বিষয়টা জানাও। দেখো পাপিয়া, তোমাকে বলি যে ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে যে জরুরি সহায়তা কেন্দ্র করা হয়েছে, এটা গতকাল থেকে শুরু হয়েছে তৃণমূল পার্টি অফিসে। এটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা। সেখানে কিন্তু এলাকার যেসব গ্রাম পঞ্চায়েত আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের যে ইটাহার ব্লক সভাপতি তিনি আছেন, তাদের উদ্যোগে কিন্তু যেসব পরিযায়ী শ্রমিকরা হরিয়ানা, বিশেষত হরিয়ানাতে আটক রয়েছেন বলে অভিযোগ রয়েছে হরিয়ানা পুলিশের কাছে, তাদের পরিবারে তারা আসছেন এখানে এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিচ্ছে। রেসিডেন্সিয়াল এখান থেকে সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু ইটাহার ছাড়াই সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জমা করছেন। সেখান থেকে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাচ্ছেন একটা। এই রিপোর্টের ভিত্তিতে তারা তাদের পরিজনদের হরিয়ানা থেকে ফিরিয়ে আনবেন বলে এমনটাই তাদের আশা। পাপিয়া, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বুঝতেই পারছেন, একদিকে যখন বাগদায় বিজেপি ক্যাম্প করেছে এবং সিএএ ক্যাম্প, বাগদার চৌহাটিয়াতে বিজেপির উদ্যোগে এই সিএএ ক্যাম্পের আয়োজন করা হয়েছে, সেখানে ফর্ম ফিল আপের কাজ চলছে। সিএএতে যারা বাংলাদেশ থেকে এদেশে এসে রয়েছেন তাদের নথি খতিয়ে দেখা হচ্ছে। আর অন্যদিকে দেখুন, তৃণমূলের উদ্যোগে, তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে সহায়তা শিবির, যারা ভিন রাজ্যে গিয়ে যে সমস্ত বাঙালিরা হেনস্থা মুখোমুখি হয়েছেন সেই অভিযোগকে সামনে রেখে তাদেরকে সুরাহা দিতে তৃণমূলের উদ্যোগে এই সহায়তা শিবির। ছোট ভাই দিল্লিতে আছে, ওই যে পুলিশ ওখানে ধরাধরি করছে, সেখানকার দিয়ে গেল অনেকগুলো জন্য আসছে থানাতে। ওনার আমার ডকুমেন্টস আধার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট আর রেশন কার্ড, এখানে এমএলএ সার্টিফিকেট, প্রধানের সার্টিফিকেট। মূলত আমাদের ইটাহার ব্লকের লোক যারা বাইরে, আমাদের দিল্লিতে, রাজস্থানে বা বিভিন্ন স্টেটে, আমাদের ভারতবর্ষের মধ্যেই বিভিন্ন স্টেটে আসে, তাদেরকে পুলিশ, বিজেপি পরিচালিত যেসব স্টেট আছে সে সমস্ত স্টেটে, রাজ্যে পুলিশ ভীষণভাবে অত্যাচার করছে, তুলে নিয়ে যাচ্ছে ঘর থেকে, লোকাবেও ঢুকাচ্ছে না, আবদ্ধ ঘরে রেখে দিচ্ছে। সে আতঙ্কে মানুষজন যেন পুলিশের হাত থেকে বাঁচতে পারে, সেই জন্য আমরা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। বিধায়ক সাহেবের নির্দেশে সহায়তা কেন্দ্র আমরা খুলেছি। এই সার্টিফিকেট নিচ্ছে আমরা, সমস্ত ডকুমেন্টস এক জায়গায় করে আমাদের লোকজনই আবার
থানাতে নিয়ে গিয়ে দিচ্ছে। থানা থেকে একটা আপৎকালীন অবস্থায় কয়েকদিনের জন্য যেন পুলিশের হাত থেকে রক্ষা পায়, অত্যাচারের হাত থেকে। এই জন্য আমাদের একটা পুলিশি ভেরিফিকেশন সার্টিফিকেট দিচ্ছে, এটা আমরা মানুষজনকে দিচ্ছি, তারা আবার বাইরে পাঠাচ্ছে। একদিকে তৃণমূল বিধায়কের উদ্যোগে ইটাহারে একদিকে সহায়তা ক্যাম্প, আর পাশাপাশি রেখেছি বাগদার ছবি, যেখানে চৌহাটিয়াতে বিজেপির উদ্যোগে চলছে সিএএ ক্যাম্প এবং সেখানে চলছে ফর্ম ফিল আপের কাজ। এবং বিজেপি নেতৃত্ব যেটা বলছে যে যারা বাংলাদেশ থেকে দেশে এসে রয়েছেন তাদের নথি খতিয়ে দেখা হচ্ছে। বাগদার সেই ক্যাম্পের ছবিও রেখেছি আপনাদের সামনে। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হওয়ার পর বাগদায় শুরু হয়েছে সিএএ ক্যাম্প। আমরা এই মুহূর্তে রয়েছি বাগদার চুয়াটিয়াতে এবং বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং তিনি তার উদ্যোগে এই সিএএ ক্যাম্প চালু করেছেন এবং সেখানে প্রচুর মানুষ এসছেন যারা 80 সাল বা 90 সালের পর যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন তাদের জন্য যে সিএর ফর্ম ফিল আপ করা হবে। এবং প্রথমে কথা বলে নেব, আপনি কত সালে এসছেন? আমি আইসি 1390 সালে কোথা থেকে এসছেন? বাংলাদেশ বাগেরহাট জেলার থেকে। কেন চলে এসছেন? ওই দেশের থেকে থাকতে পারি নাই, তাই সেই জন্য চলে আসছি। আজকে এই ক্যাম্পে কেন? আর নাগরিকতার জন্যে। আজকে আপনার এই ক্যাম্পে কেন? ওই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করার জন্য। কত সালে বাংলাদেশ? 1988 সালে। আপনারা কোথা থেকে? গোপালগঞ্জ থেকে, সাতপাড় ছিল বাড়ি। কত সালে এসছেন? আমি এসেছি 75 সালে। পরিচয়পত্র, কাগজপত্র আমরা তো আছি, পট করে কাকা কোনো কিছু করতে পারি নেই, গায়ে কাটিয়া তারপর একটু বাড়ির জায়গা করেছি। হ্যাঁ, এমন বিশেষ কোনো কিছু করতে পারি নেই। হ্যাঁ, তো এখানে কি জন্য? এখানে আসছি ওই নাগরিকতার জন্য আসছি। ওই দেশ থেকে ধর্মীয় কারণে এই দেশে আসতে বাধ্য হয়েছে, তারাই মোটামুটি দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করছে। কেউ 1975 সালে এসছে, কেউ 1980 সালে এসছে, কেউ 90-এ এসছে, কেউ এবার যারা 2014 সালে ডিসেম্বরে 31 আগে এই দেশে এসছে তারা সিটিজেনশিপ অ্যাক্ট, অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যাক্ট, তার মাধ্যমে নাগরিকত্ব অ্যাপ্লাই করছে। তারই জন্য আমরা মোটামুটি একটা সহযোগিতা শিবির করেছি। অনলাইন অ্যাপ্লিকেশান করার পর হ্যারিং হচ্ছে, আমাদের বারাসাতে হ্যারিং হচ্ছে সদরে, ওইখান থেকে হ্যারিং হওয়ার পর ওই অনলাইনে আবার সার্টিফিকেট তুলে নিচ্ছে। অর্থাৎ যারা এদেশে এসছেন এবং তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই মুহূর্তে সেই আবেদন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে তিনি সাহায্য করছেন সৌরভ গোয়ালি। এবং যারা এসছেন বাগদার বিভিন্ন প্রান্ত থেকে এবং তারা এখান থেকে তাদের নাম নথিভুক্ত করে এই পোর্টালে আবেদন করার জন্য যাচ্ছেন। এবং যেটা জানানো হচ্ছে যে সংশোধিত নাগরিকত্ব আইন সেই চালু হওয়ার পর এই সমস্ত নাগরিকরা যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে এই বাগদা এলাকায়। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে শুভঙ্কর দাস ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই ক্যাম্প দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। যদিও বাগদায় বিজেপির উদ্যোগে এই সিএ ক্যাম্প নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। মতুয়া সম্প্রদায়কে পরিচয়পত্র দিয়েছেন বিজেপির শান্তনু ঠাকুর। পুনে বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে বেআইনিভাবে গ্রেফতার মতুয়া সম্প্রদায়ের মানুষদের। কিন্তু মহারাষ্ট্রের ডিজিপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সই করে দেওয়া কার্ডকেও অস্বীকার করেছেন। বিজেপির সার্কাস চলছেই। বাগদায় পঞ্চায়েত সমিতির বিরোধী নেতার নেতৃত্বে সিএ ক্যাম্প চলছে। নাগরিকত্বের আবেদনের জন্য একমাত্র দায়িত্বে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে কোন অধিকারে বিজেপির নেতারা এই ক্যাম্প করছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জবাব দেবে। এটা বিজেপির সিএ গিমিক ছাড়া আর কিছুই নয়। এভাবেই আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস।